নমস্কার বন্ধুরা। আজ আর আমি আপনাদের কোনো কবিতা শোনাবো না। আজ শোনাবো প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা নিয়ে কিছু কথা। এই স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার শুভারম্ভ। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা অনুষ্ঠানটি মহা সমারোহে পালিত হয়। যেখানে যত জগন্নাথ দেবের মন্দির আছে, প্রতিটি মন্দিরেই আগামী সোমবার এই অনুষ্ঠানটি মহা সমারোহে পালিত হবে। স্নানযাত্রা কথাটির মধ্য দিয়ে বুঝতে পারছেন জগন্নাথ দেবের স্নানকে নিয়ে যে অনুষ্ঠান। মহা সমারোহে চারিদিকে একটা সাজো সাজো রব পড়ে যায় এই রথযাত্রাকে কেন্দ্র করে। এই দিনটি হিন্দুদের কাছে বিশেষ একটি পবিত্র দিন। বলা হয় বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে জল সংগ্রহ করে তাতে মধু, দুধ, ঘি, আতর এইসব মিশ্রণ করে 108টি সোনার কলসে ভরে প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। এটাই হলো স্নানযাত্রা। এবং বলা হয় যে এই স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। তখন বিভিন্ন জায়গা থেকে ঔষধি গুণযুক্ত 10টি মূল সংগ্রহ করে ঔষধ তৈরি করে ভগবান জগন্নাথকে সেবন করানো হয়। তা তখন জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। এই সময়টিকে বলা হয় অনাবসরকাল। কথিত আছে জগন্নাথ দেবের প্রাচীন উপাসক অর্থাৎ দৈত্যাপতিরা এই জল সংগ্রহ করতেন আরো আরো কঠোর নিয়ম মেনে। তারা সোনার বাঁধানো পাতকুয়া থেকে মুখে কাপড় বেঁধে এই জল সংগ্রহ করতেন। জগন্নাথ দেবের জ্বর আসার পর এই সময় আর প্রভুর দর্শন মেলে না। 15 দিন জগন্নাথ দেব বিশ্রামে থাকেন। এর ঠিক 15 দিন পর রাজবেশ পরিয়ে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে রথে চড়িয়ে বাইরে নিয়ে আসা হয়। সমবেত ভক্তরা জয় জগন্নাথ বলে উল্লাস করে। শুরু হয় রথযাত্রা। মনে করা হয় জগন্নাথ দেবের এই রথের দড়ি অতি পবিত্র জিনিস। এটি স্পর্শ করলে আর পুনর্জন্ম হয় না এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে গমন হয়। তাই প্রতি বছর এই রথের দড়িটি স্পর্শ করার জন্য মানুষের মধ্যে কি হুড়োহুড়ি লেগে যায়। প্রভু জগন্নাথ হলেন সর্বধর্মের সমন্বয়ের প্রতীক। তিনি রামনবমীতে রামরূপে, শিবের কাছে শিব রূপে, যারা শিবের উপাসক শৈব, আর যারা সূর্যের উপাসক তাদের কাছে দিবাকর রূপে, শক্তির যারা উপাসক তারা অর্থাৎ শাক্তরা শক্তি রূপে, বৌদ্ধরা বুদ্ধ রূপে জগন্নাথকে দর্শন করেন এবং পূজা দেন। তা জগন্নাথ দেব সারা পৃথিবীতেই তার এই ভগবান রূপ বিরাজিত। আমরা জানি প্রভু জগন্নাথ পুরীধামে বিরাজিত। বলা হয় দাপর লীলা শেষ করার পর অন্য রূপ নিয়ে শ্রীকৃষ্ণ পুরীধামে স্বর্ণবেদীতে বিরাজিত আছেন এবং
প্রতিটি মানুষের কাছে তিনি একটি আবেগ। প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাগম হয় এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে। তা এই হলো আমার আজকের প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য। আমার শ্রোতা বন্ধুরা যদি এ বিষয়ে আরো বিশদ কিছু জানেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাতে আমি সমৃদ্ধ হব। নমস্কার।